লাভ আছে ভাই, আমার সাইট সাইট বানাবো বানাবো করে চালাই রেখে দিই। তারপরে দেখা যায় কি আমার উঠবে আর কি। ভাই ওই যে পার্থ ভাই, যে হ্যাঁ, এলএমএস এর ক্লাসটা যদি মাস্টার স্টাডি একটা থিম আছে, ওইটা আমাদের টার্গেট হচ্ছে ইভেন্ট ওয়েবসাইট তৈরি করা। মানে গঠন এরকম, আমরা অনেক সময় হয় না যে কোন জায়গায় কি প্রোগ্রাম আছে, কয়টার সময় প্রোগ্রাম, টিকিট লাগবে কিনা, টিকিট ফ্রি নাকি পেইড, এই বিষয়গুলা আবার অনলাইন বিষয় ওয়েবসাইট তৈরি হয়। তো এটাকে প্লাগইন দিয়ে করবো। প্লাগইনটা আমি ফ্রি প্লাগইন, পেইড ভার্সন না। ডাব্লিউপি ডাব্লিউপি ইভেন্ট এনে হবে। টপ ক্লাস এইটা একটা event, একটু ভালো চালিয়ে দিচ্ছি বর্তমানে। আমি এটা একটু আমি স্টাডি করছি আপনাদের জন্য, এটা দেখাচ্ছি। আর এটা অনেক করছি, মিল আছে। ইনভেন্টরি হচ্ছে আহ, একটু একেবারে নতুন ইভেন্ট ম্যানেজমেন্ট, তাদের জন্য হচ্ছে বেসিক। আচ্ছা, এটা যদি একটু study করতে পারেন দেন হচ্ছে আপনাদের দায়িত্ব আছে। হুট করে ওই কষ্ট হয়ে যায় অনেকের ক্ষেত্রে। আচ্ছা, একটু খেয়াল করেন, জাস্ট হচ্ছে প্লাগইনটা হচ্ছে আমি চেক করার সাথে সাথেই আপনাকে জাস্ট এখানে কয়েকটা স্টেপ দিবে। কন্টিনিউ। তো এই পেজটাকে অর্গানিক ভাবে তৈরি করেছে, চাইলে আপনিও, এখানে শর্ট আছে, এই শর্ট গুলোর সাহায্যে এগুলো হচ্ছে আপলোড করতে পারবে। জাস্ট একটা পেজ তৈরি করলে, যেমন পোস্ট এন্ড ইভেন্ট, একটা ইভেন্ট পোস্ট করার জন্য যে পেজ, এটার জন্য একটা পেজ তৈরি করলে জাস্ট শর্ট কোড হিসেবে ওই শর্টটা বটে তৈরি হয়ে যাবে। আর শর্ট কোড সম্পর্কে আপনাদের ভালো আইডিয়া আছে। যাক, আমি তৈরি করছি। তাহলে অলরেডি আমাদের পেজ তৈরি হয়ে গেছে। আমি যদি শুরু করি, পেজ থেকে যদি অল্প পেয়ে যাই, এই যে এখানে অলরেডি অনেকগুলো পেজ আমার রেডি হয়ে গেছে। যাই হোক, তো আমি যদি বর্তমানে রয়েস থেকে দিই, এখানে দেখাচ্ছে। তাহলে আমি এখানে একটা থিম ইনস্টল করে নিতে পারি। বেসিক একটা থিম একে নিয়ে 20 মিনিট দেখতে ভালো লাগে না কিছু ইলেকট্রো বা অ্যাস্ট্রা একটু নিই। অ্যাস্ট্রা বা এটা কাটছি। এটা একটু করে নিলাম। হয়ে গেল। তো দেখে সাইটটা রিফ্রেশ করে কেমন লাগে। আচ্ছা, এতগুলো আমরা রাখবো না, আমরা স্পেসিফিক কয়টা রাখবো। ইভেন্ট ড্যাশবোর্ড, পোস্ট এন্ড ইভেন্ট, এরকম কয়টা পেজ রাখতে হবে। সাবমিট মেনু, এই কয়টা রাখা হবে। আচ্ছা, আমরা এগুলোকে ক্লিক করতে হবে। এলিমেন্ট হচ্ছে একজন, টেক্সটটাকে একটু ডিজাইন করা, না বেশি ডিজাইন করবো না, এটা হচ্ছে হালকা একটা আইডিয়া দেবো। এলিমেন্টরটা মনে হয় এখানে আছে অলরেডি। ওটা না, এলিমেন্টর এখানে নাই, আছে এই যে। আচ্ছা, ফার্স্ট ফার্স্ট পেজ যদি করা যেতে পারে, বা এখান থেকে একটা পেজ। আচ্ছা, টাইটেল করে তুলেছি হোম পেজ।
হোম, আচ্ছা হোম নামে লাগে যে পেজটা তৈরি হচ্ছে। আচ্ছা, পেজটা ডিজাইন করতে যাচ্ছে তো একটা অপশন নেই, জাস্ট একটা নিলাম। এখানে কি আছে, একটা এটা ধর ফুল থাকলো, হাইটটা এখানে মিনিমাম একটা হাইট দিয়ে নিচ্ছি, হাইটটা থাক এরকম থাকলো। আর হচ্ছে এখানে আর কি একটা একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ দিতে পারি। আপলোড করে নিই। আচ্ছা ধরেন এখান থেকে মানে ইভেন্ট রিলেটেড গান বাজনা হচ্ছে বা এরকম একটা ছবি গুগল থেকে করে দিয়ে দেবে, নর্মাল একটা ছবি দিয়ে দেখা দিচ্ছি। আহ, আচ্ছা এরকম একটা ছবি নিচ্ছি আপাতত। সাধারণত যে গুগলে সার্চ করে একটু সুন্দর একটা ইমেজ নিয়ে নিলে আসলে দেখতে ভালো লাগবে একজন। আমাদের হচ্ছে ইভেন্ট ম্যানেজমেন্ট। তো আমি এই ছবিটা দিচ্ছি। আচ্ছা, তো যাচ্ছি এখানে ছবিটা চেঞ্জ করে ওই দেওয়ার চেষ্টা করছি। ফাইল, এখান থেকে ডেস্কটপ, ডেস্কটপ মনে রাখছি ছবিটা আছে, এটা দিয়ে দিচ্ছি। সার্চ মিডিয়া আমি যত শর্টকাটে বলছি দেখাচ্ছে। আচ্ছা পজিশনটা কি হবে, এখানে সেন্টার সেন্টার দিয়ে দিলাম। আর হচ্ছে অ্যাটাচমেন্ট হচ্ছে ফিক্সড। আর রিপিটটা আমি নো রিপিট, রিপিট না হয়। সাইজটা হচ্ছে কাভার দিয়ে দিলাম, টোটাল জুড়ে আসলো আর কি। যাই হোক যতটুক সব দিলাম। ব্যাকগ্রাউন্ডের ওভারলেতে একটু দেওয়া দরকার, তখন একটু দেখতে ভালো লাগবে। এটা একটা কালার, কিছু একটা হালকা একটা কালার টাইপ দেখে মনে ভালো লাগবে। আচ্ছা আমি একটু রেড টাইপের মধ্যে দিলাম। চাইলে কালারটা একটু অপারেটি গুলো একটা কমা দিতে পারি। আচ্ছা দিলাম। ওকে, আপডেট। আচ্ছা এখানে এটা হলো। Then হচ্ছে আমি এখানে একটা আরেকটা সেকেন্ড দিলাম। সবটা একটু নামাই পারি এখান থেকে, তো উঠে দিয়ে একটু নিচে নামাই আসতেছি, নিচে নামালাম। দেন এখানে একটা ট্যাগ দিয়ে দিতে পারি, হেডলাইন ইভেন্ট চেক নিয়ার বাই ইভেন্ট, এরকম কিছু একটা লিখতে পারি। কি লেখা যায়, ইভেন্ট সার্চ ইভেন্ট, সার্চ ইভেন্ট বা নিয়ার বাই ইউ, জানি না আসলে। ঠিক আছে, সার্চ ইভেন্ট, ইভেন্ট দিচ্ছি। আর স্যার কিছু না গত হলে ক্লাসগুলো ভিডিও তো মানে গ্রুপে অ্যাড করা হয়নি তাই না? গ্রুপে আমি কোনো ভিডিও দিচ্ছি না, সব ইয়েতে দিয়ে দিচ্ছি আর কি। ফাইল আপলোড করা, সরি কি বলে এটা রে, ইউটিউব ইউটিউবে চ্যানেল। আপলোড করা হয়ে যাচ্ছে আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা স্যার, আচ্ছা আজকে দুটো ভিডিও আপলোড করাই। আহ, আজকে চেষ্টা করবো রাতে দিয়ে দেওয়ার। আজকে কাছে ভিডিও আমি এখন আপলোড করতে পারিনি আর কি, তো চেষ্টা করবো কালকে দিয়ে দেওয়ার। আচ্ছা স্যার, আচ্ছা রিসিপিয়েন্ট, আচ্ছা যা যা করা এখান থেকে ট্রান্সফর্মটা হচ্ছে আপার কেস দিয়ে দিয়েছি। আচ্ছা বেসিক কাজগুলো শিখে নিলাম। আচ্ছা এখানে আমরা এখন শর্ট কোড দিব জাস্ট আগে না,
শর্ট কোড, শর্ট কোডটা জাস্ট এখানে প্লেস করে দিচ্ছি। ওকে, এখানে মানে যতগুলো ইভেন্ট আছে সবগুলো ইভেন্ট এখানে নিচে শো করবে অথবা সার্চ দিয়ে রাখবে। এটার জন্য একটা কোড আছে, শর্ট ইভেন্টস, VENTS ইভেন্টস, এটা লিখে চলে আসা কথা। এখানে আমি জিনিসটা পেয়ে গেলাম। এখন আপনার যদি মনে হয় যে টোটালটা কালারফুল করলে ভালো লাগবে, আপনি করতে পারেন, এই আর কি বিষয়টা। আশা রাখছি আপাতত আমার মনে হয় পেডিং দিয়ে একটু ভালো লাগবে জিনিসটা দেখতে। তো এর জন্য আমরা টোটালটাকে একটা দিতে চাই পেডিং, এখান থেকে শর্ট পেডিং দিচ্ছি। হ্যাঁ, পেডিং দিলে আছে জিনিস একটু দেখতে পাচ্ছি, ওটা দিয়ে দিন, হয়ে গেল। আচ্ছা, একটা বিষয় এখন আরেকটা কাজ করতে পারি, মেনু গুলাকে একটু সাইজ করে আসতে পারি। তো মেনু গুলোকে সাইজ করার জন্য ড্যাশবোর্ড থেকে স্টার্ট করছিলাম হচ্ছে অ্যাপিয়ারেন্স থেকে চলে যাবো হচ্ছে মেনুজে। একটা মেনু তৈরি করে আছি, মেনুর নাম আচ্ছা মেইন মেনু নামে এই দিচ্ছি। মেনু কি চাচ্ছি, ফিউল এটা চাচ্ছি, পোস্ট এন্ড ইভেন্টটা চাচ্ছি, সাবমিট অর্গানাইজেশন চাচ্ছি, ভেনু চাচ্ছি, ভেনু ড্যাশবোর্ড আছে, এগুলো না দিলেও চলবে। হোম, পোস্ট ইভেন্ট, আচ্ছা ধরেন এই কয়টা এই দিচ্ছি। একটু ইভেন্টের ড্যাশবোর্ড আমার মূলত ইভেন্ট করতে চলে আসছে। ভেনু ড্যাশবোর্ড আমার না দিলেও হয়, ভেনু ড্যাশবোর্ড হচ্ছে দেখা যত ভেনু আছে বা কিছু বিষয়। ভেনু ড্যাশবোর্ডটা আমি ইভেন্ট ড্যাশবোর্ড, আচ্ছা থাক, যেগুলো দিচ্ছি সেগুলো দরকার, যে প্রাইমারি মেনু হিসেবে হবে। গেলাম এখন, এই যে এখানে চলে আসলো সবগুলো। আচ্ছা, তবে আমি যেটা ডিজাইন করছি এটা তো আর কোন হিসেবে show করেনি, তাই না? তো এটা কিভাবে আমি জানি, সেটিং থেকে হচ্ছে সেকশনে থেকে স্ট্যাটিক পেজ হিসাবে আমরা দিয়ে দিলাম হচ্ছে page। তাহলে যদি রিফ্রেশ করি, চলে আসলো আমাদের এটা। আচ্ছা এখন আমাদের next কাজগুলো একটু দেখি। আমরা একটা পোস্ট, যেমন একজন এসে পোস্ট করতে পারে, পোস্ট এন্ড ইভেন্ট, একটা ইভেন্ট পোস্ট করতে যাচ্ছি। আচ্ছা এখানে ইভেন্ট টাইটেল দিচ্ছি, যেমন একটা কি জানে এই মাত্র জয়েন করতে চাচ্ছে, আচ্ছা না জয়েন করলে হতো। ইভেন্ট একটা টাইটেল দিচ্ছি, যেমন ধর দিলাম হচ্ছে মেক মানি, মেক মানি অনলাইন ট্রেনিং, অনলাইন ট্রেনিং, মেক মানি অনলাইন ট্রেনিং একটা ইভেন্ট। ইভেন্ট টাইপটা কি ধরনের টাইপ এটা, এগুলো হচ্ছে আগে থেকেই তৈরি করা আছে, আপনি কতগুলো দিতে পারেন দেখাবো। তো এগুলো দেখে দেখে আসলে এখানে আসলে বোরিং লাগতো এবং টাইমিংও লাগতো। আমি এটা একটু শর্টকাট করে বোঝাচ্ছি। যেমন এটা কি ধরনের ট্রেনিং, গেমিং অপরচুনিটি, মিটিং এন্ড নেটওয়ার্ক ইভেন্ট, অ্যাটাচমেন্ট ক্লাস, ট্রেনিং এন্ড ওয়ার্কশপ, এটা দিলাম। ইভেন্ট ক্যাটাগরিটা কি ধরনের ক্যাটাগরি, ফ্যাশন, এটা হচ্ছে সায়েন্স এন্ড টেকনোলজি। হ্যাঁ, এটা কি অনলাইন ইভেন্ট, ইয়েস অর নো, নো দিয়ে দিলাম। হ্যাঁ, এবং এই ইভেন্ট গুলা কিন্তু আমাদের যে এলএমএস সাইডের ক্ষেত্রেও অ্যাপ্লাই হতে পারে, তো এর জন্য হচ্ছে এগুলো একটু বুঝে নেওয়া।
এখানে লোকেশনটা কোথায় হবে, যেমন আমি আমার প্রতিষ্ঠান নাম দিয়ে দিচ্ছি সঙ্গীত জিপ কোড 3300, ইন্টার একটা ব্যানার দেওয়া দরকার। ওকে, আমি একটা ব্যানার আপলোড করার জন্য এই ছবিটা দিয়ে দিচ্ছি। একটু ডিসক্রিপশন, আচ্ছা আমি ডিসক্রিপশনটা গুগলতে একটু হাত নিচ্ছি। টেক্সট আচ্ছা আরো দিতে পারি। তারপর যদি কোনো ভিডিও দিতে চাই, তো ইন্ট্রো ভিডিও থাকে ট্রেনিং রিলেটিভ, চাইলে হচ্ছে ভিডিওটা দিতে পারি, বাট এটা অপশনাল। স্টার্টেড শুরু হবে এটা, এটা ধরে নি আজকে তো 18 তারিখ, 19 তারিখ, এটা 19 তারিখ, টাইম কটা থেকে শুরু হবে? তো টাইম ধরলাম এটা হচ্ছে 1টা থেকে শুরু হবে। ইন টাইম কটা? ইন্ডিয়ান প্রথমে, তো যেহেতু 19 তারিখ শুরু হবে, এটা 19 শেষ করে দিলাম। আর হচ্ছে ইন কটা, একদিন বেশি হবে, কিন্তু 1টা থেকে শুরু হবে, এটা চলবে ধরে নিলাম হচ্ছে 4টা পর্যন্ত। ওকে, তারপরে রেজিস্ট্রেশন ডেডলাইন, রেজিস্ট্রেশন করতে হবে আজকে ডেডলাইন। ওকে, অর্গানাইজার, সেটা হচ্ছে একটা প্রোগ্রাম যখন করা হয়, বিষয়টা প্রোগ্রাম তো করতে ধরুন কোন প্রোগ্রাম করতেছে ধরুন বিষয়টা হচ্ছে এরকম যে বাংলাদেশ সরকার একটা প্রোগ্রাম চালু করছে, লার্নিং এন্ড আর্নিং ডেভেলপমেন্ট প্রজেক্ট, বাট এটা অর্গানাইজ করতেছে কে? বাংলাদেশ আইটি প্রতিষ্ঠানগুলা, তারা এইগুলো হচ্ছে নিছে, তাদের সরকারের কাছ থেকে নিছে যে করে পারপাস হচ্ছে বাট করতেছে কে? কোম্পানি, তাই না? তাহলে অর্গানাইজ করছে ওই কোম্পানিটা। আপনি ধরেন একটা একটা বড় বড় প্রতিষ্ঠান আছে, এটা হচ্ছে ট্রেনিং এই একদিন দুদিন করছে, ঠিক আছে, অর্গানাইজ করতেছে কে? বিভিন্ন ধরনের ইভেন্ট তাদেরকে দায়িত্ব দিয়ে দেওয়া হয়, সাজানো, খাওয়া দাওয়া যা কিছু আছে সবগুলো তারা ম্যানেজ করে। ওই অর্গানাইজারটা কে, তার নাম এখানে দিতে পারে, এরকম কে থাকে আর কি। যদি না থাকে সে বিষয়টা আলাদা। তো আপনি চাইলে এখানে সেভ করে নিতে পারেন, বা যারা যারা অর্গানাইজেশনে কাজ করে তাদের নামটা যেন এখানে শো করে, তার জন্য হচ্ছে তারা যে সাবমিট এ অর্গানাইজেশন ফর্ম, যারা যারা অর্গানাইজিং এ কাজ করে তারা এই ওয়েবসাইটে আসবে, আসলে তাদের ডিটেলস গুলা, তাদের ডিটেলস গুলো এখানে শো করবে। তো তারা যখন সাবমিট করবে, আমাদের এই ওয়েবসাইটে যে অ্যাডমিন, সে যখন এটাকে অ্যাপ্রুভ করে নিবে, তখন একজন যখন ইভেন্ট পোস্ট করতে আসবে এবং ওই ইভেন্ট যদি থাকে এখানে নামটা দেবে, তাই না? তখন সে এখানে ক্লিক করবে, তখন তার নামগুলো show করবে। তা আপাতত যেহেতু নাই, আমরা যদি দেখি যে নাই, তাহলে সেক্ষেত্রে হচ্ছে আমরা এখানে ক্লিক করে ওই অর্গানাইজেশনের নাম আমরা দিয়ে দিতে পারবো। আমি একটা এমনিতে নাম দিচ্ছি, যেমন টিটি কোম্পানি, ধরেন টিটি না, টুটু কোম্পানি দিচ্ছে, টুটু কোম্পানি। আচ্ছা, ওই কোম্পানি যদি কোনো লোগো থাকে, লোগো দিয়ে দিতে পারি আমরা। লোগো দিচ্ছি না, যে করছে আমরা একটু ঝামেলা হয়ে যায়। তো অর্গানাইজেশন দিলে দিতে পারি, তারপর ওয়েবসাইট যদি থাকে, ইমেল অ্যাড্রেস ধরেন দিয়ে দিলাম এরকম, ওয়েবসাইট ধরেন 22.com, এরকম। এগুলো বাকি অপশন দিতে হবে, জাস্ট অ্যাড অর্গানাইজেশন, না দিলে নাকি নিয়ে না। ওকে, আমরা দিয়ে দিচ্ছি, নিয়ে নিচ্ছি, সেখান থেকে হালকা করে নিয়ে নিলাম, এটাই ধরেন ডিসক্রিপশন। ওকে, এই যে চলে আসছে নাম। মেনু ডিটেলস, মেনু সম্পর্কে একটু ডিটেলস আমরা দিতে পারি, কোথায় বা কি আসবে সব। এখানেও একইভাবে ডিটেলস যেহেতু দেয়া নাই, আমরা একটু নিজের মতো করে দিচ্ছি। তো যতগুলা ভেন্যু আছে ট্রেনিং করানোর মতো, বা যতগুলা অর্গানাইজেশন আছে, ইভেন্ট ম্যানেজমেন্ট সেন্টার বা যা কিছু আছে, প্রোগ্রাম শুরু করে কিছু এখানে ড্যাশবোর্ড আছে বা সাবমিট ভেন্যু ফর্ম। অর্গানাইজেশন যা আছে, প্রত্যেকটা অর্গানাইজেশনের যাদের অর্গানাইজিং বা ম্যানেজমেন্টে করা কাজ করে, তারাও এসে এখানে ফর্ম ফিল আপ করবে। বা যত ধরনের ভেন্যু আছে, যেখানে হচ্ছে ভেন্যু গুলো পাওয়া যায় ম্যানেজমেন্ট করা বা অনুষ্ঠান করার, তারাও এসে এখানে ফর্ম গুলো ফিল আপ করবে। ঠিক আছে? তো অনেকে করতে পারে, অনেকে নাও করতে পারে।
যাদের কিনা তা তো করবে, যারা করবে না তাদের হচ্ছে ডিটেলস আমরা ম্যানুয়ালি দিতে পারছি এখান থেকে আর কি। তো এখানে ধরেন একটা হচ্ছে ভেন্যুর নাম কি? ধরেন বিটিসি সেন্টার এরকম নাম। একটু ডিসক্রিপশন দিতে হবে যেহেতু এখানে বাধ্যতামূলক। আমি দিলাম এটাই। এখন এটা লোগো টুকু এগুলো হচ্ছে অপশন, আমি আর দিচ্ছি না, জাস্ট দিয়ে দেওয়াটা বেটার আর কি। এবং তো অবশ্যই কাজ করতে দিতে হবে না। তাহলে এই যে আমি একটা ইভেন্ট আমি ইয়ে করলাম, আমি এটা প্রিভিউ করি, এটা দেখতে কেমন হবে বা মানুষ যখন দেখবে এটা দেখতে কেমন লাগবে, এখানে টোটাল আছে যেভাবে এটা কয় শুরু হচ্ছে, কয়টা কটা পর্যন্ত চলবে, লোকজন কোথায়, ইভেন্ট টাইপ হচ্ছে ক্লাস ট্রেনিং অন ওয়ার্কশপ, ইভেন্ট ক্যাপিটা কি সায়েন্স টেকনোলজি, তো রেজিস্ট্রেশন ডেট কবে, ইন ডেট হচ্ছে এত ইন ডেট, এটা চাইলে শেয়ার করার সুযোগ আছে, শেয়ার করতে হবে। অর্গানাইজেশনটা কি, কে অর্গানাইজ করতেছে এটা, টোটো কোম্পানি বা তার সম্পর্কে জানতে চাইলে মোর ইনফো, কোথায় হবে প্রোগ্রামটা, ভেন্যুটা বিটিসি সেন্টার, এখানে কোথায় বা কি আসবো সবাই এই সম্পর্কে আমরা ডিটেলস জানতে পারছি। আচ্ছা, চাইলে এটা মিনিমাইজ করার অপশন আছে, এই আর কি বিষয়টা। এখন যদি মনে হয় যে না ঠিক আছে সবকিছু ওকে আছে, তাহলে এটা আমরা সাবমিট করতে পারি, সাবমিট লিস্টিং। আচ্ছা, তো বলতেছে ইভেন্ট সাবমিট সাকসেসফুল, ইউর লিস্টিং উইল বি ভিজিবল। আচ্ছা, এখন ওয়ান্স অ্যাপ্রুভ, এখন কথা হচ্ছে এই সাবমিটটা কে করবে, যারা এখানে যেখানে প্রোগ্রাম হবে তারা হচ্ছে এখানে এসে এই পোস্টে ইভেন্টে ক্লিক করে এইভাবে সাবমিট করবে। আমি যদি পোস্টে ইভেন্টে আবার ক্লিক করি হচ্ছে আমি আরেকটা সাবমিট করতে পারবো। তাহলে এই আমি কিন্তু অ্যাডমিন হিসাবে এগুলো করবো না, হ্যাঁ হতে পারে আমি অ্যাডমিন হিসেবেও করতে পারি, আবার হতে পারে যে যারা হচ্ছে বিনোদন প্রোগ্রাম আছে বা বিনোদনের প্রতিষ্ঠানগুলো তারা এসে এখানে ফর্ম গুলা ফিল আপ করবে। এখন এটা তো সত্যিও হতে পারে, ফেক হতে পারে, তাই না? তো এটা হচ্ছে জাস্টিফাই করে কে, এই ওয়েবসাইটের অ্যাডমিন। তো এই যে অ্যাডমিন সে যাবে এখানে যে ইভেন্ট ম্যানেজার গিয়ে অল ইভেন্টে ক্লিক করবে, এই যে এখানে দেখাচ্ছে একটা ইভেন্ট, এবং এটা যে এখন এই যে অ্যাকশনটা এখান থেকে তোমাকে অ্যাপ্রুভ করতে হবে। আমি আমার যদি হোম পেজ দেখাই, যে হোম পেজটা অবশ্যই আছে, এরপর একটু রিফ্রেশ দিয়ে নিলাম, নিচে যদি খেয়াল করেন এখানে কোনো ইভেন্ট এখন পর্যন্ত দেখাচ্ছে না। তো আমি যদি এটাকে এখন সাবমিট করি, যে আমি এটাকে অ্যাপ্রুভ করে নিলাম অ্যাডমিন হিসেবে, তো এখন এটাকে অ্যাপ্রুভ করে নিচ্ছি। আমি এখন এটাকে রিফ্রেশ করি, এই যে এখানে এটা শুনছে। তাহলে আমি এখন যেগুলো ইভেন্ট দিব সবগুলো ইভেন্ট সুন্দর করে শুরু আসে, এটা দেখতে অনেক সুন্দর লাগতো যদি ইভেন্ট পরিমাণ অনেক বেশি হতো। তারপর হচ্ছে এটা সিস্টেম অনেক সিস্টেম করে আপনি এগুলোকে করতে পারবেন। বা কেউ ধরেন কি নাম যে মেক মানি, কেউ এখানে সার্চ দিল মেক মানি, মেক, হ্যাঁ তাহলে হচ্ছে আপনি এটাকে শো হবে, এটা শো হবে বা সার্চ দিয়ে দেবে আর কি লোকেশন। কেউ চাচ্ছে খোঁজে প্রোগ্রাম আছে কিনা, সে এখানে এসে সার্চ দেবে প্রোগ্রাম, হ্যাঁ সে যখন লিখে সার্চ দেবে দেখবে যে এখানে হবি কোনো ইয়ে নাই। যদি কোনিকো লিখে সার্চ দিই, যে কোনিকো চলে আসছে, আমি একদম মধ্যে কোনিকো নেটওয়ার্ক দিছি। এই ইভেন্টের মাধ্যমে কি কি স্যার পেপ্যালের টাকা গ্রহণ করা যায় বনি এই ইভেন্টের মাধ্যমে? এখন আসতেছে বিষয়টা। এখন ধরেন আপনি এজ এ ইউজার হিসেবে আপনি এভাবে করেন যে ইভেন্ট আছে, ইউজার হিসেবে আপনি এখানে যাবেন, ঠিক আছে? এখন যাওয়ার পর এই যে এখানে রেজিস্ট্রেশন ফর ইভেন্ট, হ্যাঁ আপনি যখন রেজিস্ট্রেশন ফর ইভেন্টে ক্লিক করছেন দেখা যাচ্ছে এখানে ইমেল অ্যাড্রেস দিচ্ছে যে কিভাবে আপনি করবেন, ঠিক আছে? এখন এই বিষয়টা আসতেছে, আপনি যদি চাচ্ছেন যে কেউ যদি রেজিস্ট্রেশন করতে চায় তাহলে টাকা দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে, বা কেউ যদি ইভেন্ট সাবমিট করতে চায় সেটা হচ্ছে টাকা দিয়ে করতে হবে। এইগুলোর জন্য হচ্ছে পেইড ভার্সনে পাবেন, পেইড ভার্সনে নিতে হবে। তো পেইড ভার্সনে যাওয়ার জন্য যে আপনি এখান থেকে যে অ্যাডভান্স আছে অ্যাড্রেসে যান, বা স্ক্রিন থেকে আপনি অপশনগুলো পাবেন। এই যে এখানে বিভিন্ন ধরনের আছে যে রেজিস্ট্রেশন, এই যে রেজিস্ট্রেশনের জন্য এটা অ্যামাউন্ট আছে, এরকম অ্যাডভান্স আছে। তারপর হচ্ছে আপনি যদি টিকিট সেল করতে চান এটার জন্য অ্যাডভান্স আছে, ঠিক আছে? প্রত্যেকটার জন্য আলাদা অ্যাডভান্স আছে, বুক মার্কের জন্য আলাদা অ্যাডভান্স আছে। এগুলো হচ্ছে আপনি টাকা দিয়ে কিনতে হবে যেন হচ্ছে কাজ করতে পারবেন, বুঝতে পারছেন? সবগুলো করা হবে। যেমন আপনি তো রেজিস্ট্রেশন হচ্ছে এই অ্যাডভান্স মানে এই প্লাগইনটা অ্যাক্টিভ করবেন, আমি অ্যাক্টিভ এই জন্য করলে জিজ্ঞেস করছিলাম স্যার, হ্যাঁ আমার একটা অনেক যে কাজের ইন্টারভিউ হয়েছিল, উনি প্রথমে বলছিল যে অ্যাপ্লিকেট সিস্টেম করার জন্য মানে আলাদা আলাদা মানে 8 জন থেকে কমিশন নিবে আর কি।
এইটাই তো এইটাই এটা হয় না এইটাই এটা হতে জাস্ট হচ্ছে হিসেবে। এই প্লাগইনটা ইনস্টল করলে আপনি রেজিস্ট্রেশন অপশনটা পেয়ে যাবেন, এবং সব জিনিসগুলো এখানে চেঞ্জ করা আছে। আমি দেখা দিচ্ছি, যেমন হচ্ছে এই যে ফর্ম গুলো আসতেছে, যে সাবমিট ফর্ম, তারপর যে ফর্ম গুলো শো করছে, তারপর সে ধরেন পোস্টে করলেন, যে এখানে ফর্ম শো করছে, এখানে যদি আপনি অতিরিক্ত আরো ফিল অ্যাড করতে চান, এগুলা করবেন থেকে এগুলা হচ্ছে এটার জন্য হচ্ছে এখানে যে ফিল এডিটর আছে, ফিল এডিটরে যখন যাবেন, যে ফিল এডিটরে এখানে দেখাচ্ছে যে এই ফিল্ডটা কি জন্য, ঠিক আছে। একটু উপরে হয়তো দেখাচ্ছে ফিল্ড লেভেল, এটা হচ্ছে ইভেন্ট ফিল্ড, ইভেন্ট যে সাবমিট করছি, ইভেন্ট টাইপ, ইভেন্ট ইভেন্ট ক্যাটাগরি, আমি চাইলে এখান থেকে আরেকটা অ্যাড ফিল্ড আমি অ্যাড করতে পারছি, বাদ দিতে চাইলে এখানে ক্রস বাদ দিয়ে দিব। যে অর্গানাইজ ফিল্ডের জন্য সে অর্গানাইজের ফিল্ড, তারপরে বেনিফিটের জন্য বেনিফিট। ঠিক কিভাবে আপনার এখানে পেমেন্টের গেটওয়ে গুলো, হ্যাঁ, যে কোন রেজিস্ট্রেশন করতে চাই, তখন কি কি দিয়ে তাকে রেজিস্ট্রেশন করতে হবে, এখানে আরেকটা ফিল্ড অ্যাড হয়ে যাবে। সেটা হচ্ছে প্লাগইনটা ইনস্টল করার পর তারপর আপনি এখানে দেখতে পাবেন, এছাড়া এখানে পাবেন না, ঠিক আছে। তো আমি জাস্ট বেসিক গুলা দেখে নিলাম, যে অল ইভেন্ট গুলো আপনি এখানে পাবেন। তাহলে অ্যাড নিউ, যেখানে হচ্ছে আমরা এখান থেকে দেখতাম, এটা হচ্ছে আমরা এখান থেকে অ্যাড নিউ করতে পারি। ইভেন্ট ক্যাটাগরি গুলো কিন্তু অটোমেটিক শো করছে, কারণ হচ্ছে এগুলো ডিফল্ট ভাবে বানানো ছিল, চাইলে আপনি আপনার মতো করে বানিয়ে দিতে পারেন। ইভেন্টও সেম আগে থেকে বানানো ছিল। অর্গানাইজার, ভেনুস, এগুলো আমরা যেগুলো তৈরি করছি, এগুলো এখানে আপাতত আছে। আপনি চাইলে এগুলো হচ্ছে আগের থেকেই তৈরি করে নিতে পারেন। হচ্ছে বেসিক এটি। আমি একটু অ্যানালাইসিস করবো, আর প্লাগইন আছে ইভেন্টর্স নামে, এটা নিয়ে যদি অ্যানালাইসিস করে আমি পাই, দেন আপনাদের ভিডিও বানিয়ে আমি আপনাদের দিয়ে দিব আর কি, ঠিক আছে। কারণ ওইটা সম্পর্কে একটু আপডেট নলেজটা আমারও রাখা দরকার, কারণ এখন অধিকাংশ এই এই প্রজেক্টের বা এই কাজগুলো এখন বর্তমানে চাহিদা আছে। হ্যাঁ, এগুলো হচ্ছে কমন কাজ কিছু, মানে বর্তমানে এই যে লিঙ্ক পেজ তৈরি করে, এগুলো তো সবাই পারে, মাঝে মধ্যে কিছু আনকমন কাজগুলো সেট আপ করে দিয়ে $70, $80 এরকম বাজে থাকে, কম অনুযায়ী কি $70-80 হচ্ছে বিষয়। আহ এই এই ওয়েবসাইটের কাজটা কি বুঝতে পারছেন সবাই? এটা হচ্ছে বেসিক ভাবে একটু শর্টকাটে আমি জিনিসটা একটু বুঝাই নিই। আচ্ছা ভাইয়া, আমাকে রিভিশনাল সাইডারের যেটা আপনি দেখাইছিলেন ওইটার প্লাগইনটা কি আপনার কাছে আছে, মানে প্রোটা? লাইসেন্স আছে। আচ্ছা, ওটা আমাকে ভাইয়া আমাকে দিলে ভালো হয় আর কি। আমি খুঁজ মানে আমার কাছে যেটা আছে সেটা কাজ করে না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি দিয়ে দিচ্ছি, এটা দিচ্ছি আমি।